বেশ কিছুদিন হলো গ্রামের বাড়িতে চলে এসেছি, কিন্তু আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, প্লাস একা একা বাড়িতে এসেছি। তাই অনেক দিন পরে একটা সুন্দর ভিডিওতে আপনাকে ওয়েলকাম করছি। ওই দিন ছিল আমাদের বাড়ির শবে বরাত। আমরা সবাই মিলে পুরনো বাড়িতে চলে গিয়েছিলাম, ঠিক যেরকম করে আমার নানু শবে বরাতটা দিত। ওখানে গিয়েই দেখি বাসার পুকুরে মামা, সোনা, আপু সবাই মাছ ধরছে। এই বাড়িটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, আমার নানির বাড়ি। এটা অনেক পুরনো বাড়ি, প্রায় 100 বছরের বাড়ি। আর গাছে দেখুন কিরকম আমের বোল ধরেছে। তো এবারে শবে বরাতটা প্রায় ওরজ ঘেঁষেই পড়েছে, একেবারে সাথেই। রোজাটাও তো অনেকটাই এগিয়ে এসেছে। ওরজ শরীফ তো হয় ফেব্রুয়ারিতে 9, 10, 11, যে উপলক্ষে বাড়িতে আসা। আর তার সাথে এবার শবে বরাতটা পেয়ে গেলাম, আর রোজা তো আছেই সামনে। আর সামনের বছর তো আরও এগিয়ে আসবে, জানি না ওরজ শরীফ কীরকম হয়, তো সেটা দেখা যাবে পরে। তো মামা এই মাছগুলা ধরেছে একেবারে পুকুর থেকে, তেলাপিয়া মাছ। এখানে রান্না বান্নারও অনেক আয়োজন হচ্ছিল, আর আমি চলে গিয়েছিলাম যেখানে রুটি বানাচ্ছে সেটা দেখতে। রুটি আর পায়েস, এটাই আমাদের শবে বরাতের মেনু। গ্রামের সবাই একসাথে হাতে হাত লাগিয়ে এভাবে রুটি বানাচ্ছিল। আর এদিকে রুটিটা ঠান্ডা করা হচ্ছিল, কারণ রুটি তো আবার পায়েসের সাথে প্যাকেট হবে, এজন্য ঠান্ডা না হলে সেটা হবে না, এজন্য এভাবে ঠান্ডা করা হচ্ছিল। তো এটার একটা আলাদা ঐতিহ্য আছে আমাদের শবে বরাতে। কিন্তু এখন অনেক হালুয়া হয়, অনেক কিছু হয়, জর্দাবাত হয়। আমরা আগের বারও কিন্তু অনেক আইটেম করেছিলাম, সেটার ভিডিও আপনারা খুব পছন্দ করেছিলেন। কিন্তু এটা আমাদের বাংলাদেশের হোক, আমাদের দেশের একটা ঐতিহ্য যে হালুয়ার রুটি, চালের আটার হালুয়ার রুটি। এটা বেশ মজাদার, আর একটা আমেজ আসে শবে বরাতের এই আইটেম দুইটায়। তো এখানে সবাই মিলে রুটি যেরকম বেলা হচ্ছিল, পাশে এখানে এইভাবে ছেঁকাও হচ্ছিল, আর একটা বড় টিনের উপরে। এইভাবে না ছেঁকলে এতগুলা রুটি শেষ করাও সম্ভব না, আর সবাই মিলে হাতে হাত না লাগালে আসলে এত বড় কাজ শেষ করাও সম্ভব হয় না। ওদিকে তো রুটি বানানো হচ্ছে, আর এটা আমরা আসার আগেই চালের আটার পায়েসটা বানানো হয়ে গিয়েছিল, সেটাও আপনাদের জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম। আসলে আগের বার আমরা করেছিলাম আমাদের নিজেদের বাসায়, আর এবার আমরা আমাদের পুরনো বাড়িতেই শবে বরাতের আয়োজন করেছি। আর সব কিছুর মাঝখানে একটু নিজেকেও ভিডিও করে নিলাম। তারপরে চলে আসলো আমাদের ডাব খাওয়ার পালা। এখন কিন্তু খুব একটা বেশি গরম পড়েনি, কিন্তু ওই দিন ওখানে গিয়ে বেশ গরম লাগছিল। আম্মু আমার বড় খালাম্মাকে ডাব খাইয়ে দিচ্ছে, সেই ক্লিপটা একটু নিলাম। এটা ছিল জারিন। আসলে ফ্যামিলি সবাই একসাথে হলে যেরকমটা হয় আর কি। আমার তো মনে হচ্ছিল আমরা একটা পিকনিকে এসেছি, যেহেতু অনেক দিন পরে আমরা পুরনো বাড়িতেও গিয়েছিলাম। এখানে তো খুব একটা আসা হয় না, আর সবাই মিলে একসাথে হলে একটা অন্যরকম অনুভূতি হয়। আর ওরজের সময় আমাদের ফ্যামিলি যে যেখানে থাকুক সবাই একসাথে হওয়ার চেষ্টা করি, সবার সাথে দেখা হয়, আর অনেক অনেক আনন্দ হয়। তো ডাব কখন পাবো জানি না, স্ট্র পেয়ে গেলাম। তারপরে বড়রা খেয়ে নিক, দেন আমাদের ডাবটা চলে আসলো, এটাই ছিল সেটা। তারপর মেহা চলে আসার পরে তো আমরা সবাই মেহাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এটা ছিল আমাদের সেই মেহা সুন্দরী। যাই হোক, আমাদের সব সুন্দরীদের দেখাইতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। এটা সাসফা, আর পাশে ছিল এটা সুভা। মেহাকে নিয়ে আমরা একটু আনন্দ করছিলাম, ও আসার পর তো সবাই ওকে কোলে নিতে চাচ্ছিল। আর পাশে ছিল আমাদের ছেলে অয়েস। ওর মনটা একটু খারাপ ছিল তখন প্রথম এসেছে বলে, কিন্তু ও কিন্তু অনেক হাসি খুশি। তারপর উঠানের মাঝখানে দেখলাম এখানে ফুল গাছ লাগিয়েছে, জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছিল। তো পুকুর থেকে যে মাছগুলো ধরা হয়েছে সেটার সাথে সাথে এখানে কাটা হচ্ছিল। মাছগুলো ছোট, কিন্তু পুকুর থেকে ধরেছে, এজন্য কাটা হচ্ছিল খাওয়ার জন্য। তো এখানে রুটি ছাকাও কিন্তু প্রায় কমপ্লিট।
তারপর এদিকে আমাদের খাবার আয়োজন করা হচ্ছিল। এখানে আমরা সবাই মিলে যে এসেছি সেটার জন্য দুপুরে খাবার হবে, সেটাই রান্না করা হচ্ছিল। এখানে বেশি কিছু আইটেম ছিল না, ডাল ভাত, একটু কুমড়া চচ্চড়ি আর মাংস, মুরগির মাংস। বেশি কিছু ওখানে আইটেম করা হয় নাই। আর রুটি পায়েস দেওয়া হবে বিকালে মিলাদ পড়ানোর পরে। তো সাথে সাথে এখানে আমরা যে পড়শি ছিল উনি আমরা আসার পরে পিঠা আর গুড় বানিয়ে নিয়ে এসেছে, একেবারে খেজুর রসের গুড়। খেতে কিন্তু দারুণ লেগেছে, সবাই মিলে পিঠা খেয়ে খুবই মজা পেয়েছে। তারপর আমাদের দুপুরের খাবার দেয়া হলো, সবাই মিলে উঠোনে এভাবেই বসা হয়েছিল গাছের নিচে। আমার কাছে ব্যাপারটা এত ভাল লাগছিল। মেজো মামা এখানেই বসে খাবে, সোহানা আপুরাও সেটাই বলছিল। সবাই অনেক আনন্দ করেছিলাম ওই দিন। তারপর আমিও বসে গেলাম হাত ধুয়ে। এভাবে খোলা আকাশের নিচে এভাবে খাওয়া হয় না অনেকদিন, তবে আমরা পুরনো বাড়িতে গেলে কিন্তু এরকমটা হয়েই থাকে। প্রথমেই নিয়ে নিলাম কুমড়া চচ্চড়ি। এটা আমার কাছে সব থেকে বেশি মজা লেগেছে, মাংসের থেকেও বেশি মজা লেগেছে। তবে লবণ একটু কম লেগেছে, আমি একটু লবণ বেশি খাই এই জন্য। তারপর দেয়া হয়েছিল যে পুকুর থেকে একেবারে ধরে কেটে একদম রান্না করে, মনে হচ্ছিল যে একেবারে জ্যান্ত মাছ খাচ্ছি। তবে মাছটা অনেক মজা লেগেছিল, ছোট মাছ হলেও। তারপরে ডাল নিয়েছি, মাংস নিয়েছি, সেটা আমি ভিডিও নিতে পারিনি। তারপর ভাবলাম সবাই খাচ্ছে একটু ভিডিও করি। সুপাকে বললাম বড় করে এক গাল ভাত নাও, তো সেটা নিল। তারপরে এখানে আইমান খাচ্ছিল। আইমান কিন্তু একা একা খেতে পারে, ও খুব লক্ষ্মী একটা ছেলে। বড়দের থেকেও এখানে খুশি ছিল বাচ্চারা, কারণ ওরা এরকম পরিবেশে কখনো খায়নি। আর মেগানও অনেক দেখি খুশি ছিল, ওকেও বললাম যে বড় করে এক গাল ভাত নাও, আমি একটু ভিডিও করি। ও খেলো। তো সোহানাপুরে একেবারে ভ্যানের ওপরে বসে খেয়েছে আজকে, মনে হয় জীবনে প্রথম। আর এটা ছিল আমার মিলাদ পড়ার পরে তাবারুক। এটাই ছিল আজকে আমার শবে বরাতের ভিডিও। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।